অবশ্য আরো একটা কারণ আছে। কনকের মতো একজন বউরানীকে ইন্দিরা এই চৌধুরী বাড়িকে উপহার দিয়েছে। আর কনক কনক যে এই বাড়ির যোগ্য বউরানী, সে কথাটা স্বীকার করতে আমাদের আর কোনো দ্বিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো ঝিলমিল। এই না 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 না, মা 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 তুমি আগে, তুমি আগে। ও হ্যাঁ, তাই তো। দাও দাও, আমার জন্য কি এনেছো দাও। তোমাকে আবার কি দেবো? তুমি তো দেখেই ফেলেছো। গিফটে তোমার নাম দেখে তুমি আর কৌতূহল চেপে রাখতে পারো? সব তো দেখা হয়ে গেছে। না না না, একদম হবে না, এগুলো কিন্তু চিটিং হচ্ছে বড় বৌদি। গিফটটা আমাদের সকল তোমার দেখাতেই হবে। দেখো দেখো দেখো। আরে কি দেখাবে? ওই তো গলায় আর কানে, দেখ না। মা, কি সুন্দর! আমি তো এসবের মধ্যে এতক্ষণ নোটিসই করিনি। হ্যাঁ, দেখি 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 দেখি। মা, কি সুন্দর, তাই না? ও, পরেও না হয়েছে। বৌমনি, তোমার শাশুড়ি মা তো ভীষণই স্মার্ট হয়ে গেছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি কেন। মানে আমরা যদি এখানে সকলে মিলে বড়দাকে বলি আমাদের সামনে পরিয়ে দিতে, তুমি নিজে নিজেই পরে নিয়েছো, তাই না বড় বৌদি? এই হাসছো কি? সবাই মিলে পেছনে এই অভ্র করছে। বলছি, আচ্ছা নেক্সট নামটি কার দেখি একটু। হ্যাঁ, ইনি হলেন আমার মিসেস ঝিলমিল। বাবা অনেকক্ষণ ধরে কিন্তু ওয়েট করে আছে, দেখো চোখটাও ছলছল করছে, ভাবছে আমার গিফটটা এতক্ষণে কিন্তু ভালো লাগছে না। না না, ঠিক আছে ঠিক আছে, লজ্জা করার কিচ্ছু নেই। দাও, তুমি যেটা সবচাইতে বেশি ভালোবাসো সেটাই তোমার জন্য এনেছি। কি বাবা? মেকআপ বক্স। বাবা, হিরে টিরেগুলো চোখের সামনে মা ছোট মাদের দিয়ে আমার জন্য নাকি মেকআপ বক্স? দূর, আমাদের গিফটস কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, সব পাবে, সব পাবে। দাঁড়া, এই দেখি দেখি দেখি, একটু দাও তো। আরে কার ফোন? ওহো, অলির ফোন। অলি? হ্যাঁ বল রে অলিমা, কেমন আছিস? জেঠুমণি, তুমি কেমন আছো? তুমি ফিরে এসেছো শুনে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। জানো তো, খুব ইচ্ছে করছে তোমাদের কাছে চলে যেতে। তোমরা খুব আনন্দ করছো, তাই না? হ্যাঁ রে, আমরা তোকে খুব মিস করছি। সবাই আছে এখানে। তুমি কেমন আছো বলো? তোমার শরীর ঠিক আছে তো? আমি ভালো আছি। আর শোন, তোর আর অরূপের জন্যে দারুণ গিফট এনেছি, দারুণ। সত্যি? কি 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 এনেছো বলো না আমাকে। সেটা তো বলা যাবে না, সাসপেন্স। সাসপেন্স। হ্যাঁ, সবাই তোর কথা শুনতে চাইছি। এতদিনে বাড়িটা যেন প্রাণ পেল। আজ সত্যি সবাই খুব খুশি। হ্যালো ঝিলমিল, কনকের গল্প রাখো তো, আগে এদিককার কথা শোনো। কিছু হয়েছে নাকি কোনো ফ্যাকড়া নয়, তবে আমার মটকাটা না হেব্বি গরম হচ্ছে আজকে। কতবার বলেছি তোকে মাথা ঠান্ডা রাখ। এগোবি কি করে? তা কি হয়েছে রে? কেন হঠাৎ মাথাটা গরম হলো কেন? আরে আমার শ্বশুর মশাই আজকে বিদেশ থেকে ফিরে এসে সবাইকে হিরে জহরাত সবকিছু দিয়েছে, আর আমাকে একটা মেকআপ বক্স দিয়েছে, ভাবো তুমি। ওমা, সে কি রে? মেকআপের বাস্ক? হ্যাঁ মা, তুমি ভাবো, বাড়ি শুদ্ধ সবাইকে দামি দামি গিফট, আর আমার বেলাতে এই। তুমিও তো এখানে নেই মা, আমি আমার মনের কথা কার সাথে শেয়ার করবো বলো তো? আরে তোর জন্য আমারই খারাপ লাগছে রে ঝিলমিল, কিন্তু ছুটে যে যাবো সে উপায়ও তো নেই।
তোর বাবা আমাকে মাথার দিব্যি দিয়েছে। শুধু বাবা বললেই হলো নাকি? আরে এই বাড়ির লোকজন তো তোমাকে খুব একটা পছন্দ করে না, আরে সেটাই তো হলো মেন প্রবলেম। তাহলে আর কি, একা একা মেকআপের বাস্ক নিয়ে খুশি থাক, আর বাদ বাকি সবাই ভালো ভালো উপহার নিয়ে বেরিয়ে যাক, খুশি থাক। সেটা আমি হতে দেব না মা। শোনো, এবার এমন একটা প্ল্যান করব যাতে মিসেস ইন্দিরা চৌধুরী নিজে তোমাকে এ বাড়িতে নিয়ে আসবে। ছোট নিয়ে আমাকে নিতে আসবে, খেপেছিস? তা কি প্ল্যান এঁটেছিস আমাকে বল না, বল শুনি। সেটা এখনই বলছি না মা, তবে একটা কথা তুমিও জেনে রেখো, ঝিলমিল কিন্তু তোমারই মেয়ে। ঠিক সময় দেখতে পাবে আমি কি করি। ইস, জায়গাটা চিনি না বললেই হলো। আরে বল না তো, দিদিভাইকে বলতে লজ্জা কিসের? কেউ তো নেই, বড়রা তো কেউ নেই, বল না কনক। এই দাদাভাই তোকে কিছু গিফট দিল? হ্যাঁ, স্পেশাল কিছু? দিদিভাই, ও আমাকে আংটি আর ফুল গিফট করেছে। ও মা, বউয়ের প্রতি সার্থকের দরদ দেখছে একেবারে থার্মোমিটারের পারদের মতো চড়েই চলেছে। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পারিনি বলে যা ক্ষতিপূরণ দিয়েছে শুনছি। বাবা, তিস্তা খবরটা জানে তো? জানলে মনে হয় না তিস্তা সার্থকীকে এত সহজে ফাঁকা মাঠে ছেড়ে দিত। কনক, কনক আমি হেভি খুশি, খুব ভালো লেগেছে আমার। কিন্তু একটা কথা বল, তোর এক্স্যাক্টলি কোথায় গেছিলি? এই সামরণ অব্রকে নিয়ে যেতে খুব ইচ্ছে করছে তোদের কথা শোনার পরে। তুমি যাবে দিদিভাই? হ্যাঁ, খুব ভালো জায়গা, খুব ভালো হবে গো। ওই আমার মনে হয় শহরের কাছে পিঠেই। কোথায় এক্স্যাক্টলি একটু বলতো। তিস্তার কানে খবরটা পৌঁছে দেওয়ার মহান কর্তব্যটা আমাকেই করতে হবে। তারপর দেখবো কনক, তুই কি করে আটকাস তোর বরকে। তিস্তার খবর নিতে এসছো? আসলে ছোট মা, আমি তিস্তাকে নিয়ে খুব ওয়ারিড। ভাবলে খারাপ লাগছে যখন ভাবছি যে ওর এই সিচুয়েশনের জন্য ও নিজে দায়ী। ও যা করেছে সার্থকী, তার জন্য এরকম একটা হওয়ারই ছিল। কিছু মনে করো না ছোট মা, কিন্তু তুমি কি এটা বলছো কারণ তুমি তিস্তাকে পছন্দ করো না বলে? দেখো, আমি জানি তিস্তা অনেক অন্যায় করেছে, কিন্তু কিন্তু তোমার কি মনে হয় না যে ওর এই সিচুয়েশনে আমাদের একটু কনসিডারেট হওয়া উচিত? রাহুল আর তিস্তাকে নিয়ে বাড়িতে কোনো আলোচনা হবে না সার্থকী। তার কারণ এখন থেকে আমি তিস্তার খেয়াল রাখবো। ওর যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব আমি দেখব। আর আমার মনে হয় তাতে তোমার কষ্ট, তোমার চিন্তা সবই একটু লাঘব হবে। কিন্তু ছোট মা, তুমি কি করে এখন ওর জন্য সময় দেবে? আমি যখন বলছি সার্থকী, তার মানে আমি নিশ্চয়ই সবটা ভেবেই বলছি। ছোট মা, তুমি এখন বিজনেস আর কনককে নিয়ে ভাবো। কদিন ধরে দেখছি এই দুটোর দিকে তোমার খেয়াল একটু কম। ছোট মা, আমি রাত হয়ে গেছে, শুয়ে পড়ো।
এতটুকু কঠিন আমায় বাধ্য হয়ে হতে হলো সাত্তকী। অনেক হয়েছে, এবার সত্যিটা সামনে আসা দরকার। কাল আমিও দেখব তিস্তা কত বড় অভিনেত্রী।